নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। গত শনিবার আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল খড়গপুরে। সবাই একসাথে মজা করে যাব বললে একটা 17 সিটের গাড়ি বুক করে আমরা বেরিয়েছিলাম। সেখান থেকে আমরা 4:30 পৌনে 5টার দিকে বেরিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে কোথায় যাচ্ছি আজকে? খড়গপুর বিয়েবাড়ি। আমরা সবাই একসাথে যাচ্ছি। বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে সবাই নেমেছে। কেউ মাইনাস, কেউ প্লাস। আর বলো জেঠিমা হাই। জেঠিমা কোথায় যাচ্ছ গো? যাচ্ছ কোথায় দিদি বলো? মনু কই? একটা সেলফি লে তো সবাই। আমাকে কি ভাবছিস? ওখানে খেতে দিবি না বলে এখানে বলে দিচ্ছি। রাস্তায় একটু চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওই বৌদির হোটেলে। হোটেলটা পরপর কত বড় হয়ে গেল। তো এখানে চাটা খুব সুন্দর করে। ওখানে চা খেলাম, বিস্কুট খেলাম, দিয়ে সবাই মিলে একটু ছবি টবি তোলা হচ্ছিল। কি রে, জামা ঠিক হয়নি? চকলেট চিকেন ডাক বাংলোটা অল্প খাবে। ডাক বাংলোটা করেছে, পাতুরি তো হবেই। আর সব যদি যেতে যেতে আমাদের 7টা মতো বেজে গেছিলো। আমি অবশ্য খড়গপুরে বেশি কিছু চিনি না। তো ইন্দ্রামোড়ে ওদের বাড়ি, ওইখান থেকে আর কিছুটা ওই মিনিট 10 মতো গেলাম, দিয়ে ওখানেই রাজবাড়ি। এটা নতুন হয়েছে শুনছি, খুব সুন্দর, আর সাজিয়েছিলও খুব সুন্দর। তো একটু যেতে হয়, মানে মেন রাস্তা থেকে একটু হেঁটে যেতে হয়েছিল, কারণ আমাদের যেহেতু একটু বড় গাড়ি ছিল, তো এই ছোট রাস্তা দিয়ে ঢুকবে না, ওই কারণে আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম। খুব সুন্দর প্রপার্টিটা। আমরা এতক্ষণ ভেতরে ছিলাম, কফি আর স্টার্টার্সে অনেক কিছুই ছিল, ওগুলো একটু খেয়ে এদিকে বেরিয়ে দেখছি ওদিকেও একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো মানে অন্য কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। আর এদিকে এদের পিসির বাড়ি সবাই চলে এসছে, যে যার সবার সাথে দেখা করছে, কথা বলছে। তো ঘুরে ঘুরে আমরাও দেখছি সব কিছু। দেখি একটু ব্লগে আমাদের দুটো বাচ্চার তুলতে কেমন খেলে? শেষে একটু ফুচকা খেতে ইচ্ছে হলো, তো আমি পায়েলকে বললাম চল একটু ফুচকা খাই। আর এদিকে পাপড়ি চাটও ছিল। তো ফুচকাগুলো ভালোই খেতে। তো আমার তো মনে হয় কাঁথির ফুচকাটাই সব থেকে সেরা করে। ওদিকে ওই কাবাব, তারপরে চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, আরও পনিরের আইটেম অনেক কিছুই ছিল। এত কিছু তো খেতে পারবো না। আর ছিল জিলাপি, জিলাপিটা দারুণ ছিল। তার উপর রাবড়ি দিচ্ছিল, মানে খেতে একসাথে খেতে খুব সুন্দর লাগছিল। সবাই নিজেদের মতো আনন্দ করছে, এখানে নাচানাচিও হচ্ছে।
আর ওদিকে ছিল মকটেল, আমরা অনেক মকটেলও খেয়েছি, প্রচুর খাওয়া হয়েছে। তারপর মানে মেন কোর্সে যাওয়ার আগে পেট ভর্তি হয়ে গেছে পুরো। তো এই করতে করতে 10টা মতো বেজে গেছে, তো আমাদেরকে তো আবার ফিরতে হবে। ওই জন্য সবাই বলছে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে চলে যাব, কিন্তু কেউ কাউকে গল্প ছেড়ে উঠে আসছে না। আর স্বাভাবিক, এতদিন পর দেখা হয়েছে, ওদের আত্মীয় মানে অনেক পিসি ছোটোবেলাকার সব ওরা একসাথে কাটিয়েছে। তো আমরা চলে এসেছি খাবার নিতে। আর চতুর্দিকে এত গান হচ্ছে, তো মানে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, মানে করা যাবে না। তো চিংড়ি মাছ ছিল, আমি নিয়েছিলাম চিংড়ি মাছ, চিকেন নিয়েছিলাম, বেবি নান নিয়েছিলাম, আর ডাল মাখনি ছিল নিয়েছিলাম। এরা খাচ্ছিল নান আর মাটন খাচ্ছিল। আমার ছেলে তো মাটন খায় না, সেও পোলাও দিয়ে চিকেন নিয়েছিল, আর মুনু নিয়েছিল নান আর ওই ডাল মাখনিটা, আর মাংসও নিয়েছিল। তো আইসক্রিম ছিল, মিষ্টির অনেক রকম আইটেম ছিল। খাওয়া দাওয়ার পর যে যার গোল গোল হয়ে বসে গেছে, মানে সবার গল্প চলছে। অনেক মানে বিভিন্ন জায়গায় সবাই থাকে, ওরা এসছে, সবার সাথে কথা বলছে। আর এরা ছোটোবেলা তো মামা বাড়িতে এলে একসাথে, মানে ছোটোবেলাটা এদের একসাথে বড় হয়েছে, তো কেউ কাউকে ছাড়তে পারছে না। তো 12টা মতো বেজে গেছে, আমাদের তো ফিরতেও হবে, কিন্তু কারুর হোঁশ নেই। মোটামুটি সব গেস্ট টেস্ট চলে গেছে, এখানে যারা আছে ঘরে নেই। ও না, সে ছবিগুলো পাঠালেন মন্দিরে।